মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুত। কথাটা কি আশ্চর্য লাগছে? মোটেই না। সব কিছু পয়েন্টগুলো ধরিয়ে দিলে আপনারা কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন। যেমন গত অন্তত দুইটি সেশনে স্পষ্টভাবে মির্জা ফখরুল ডক্টর ইউনূসের প্রশংসা করেছে। যে মির্জা ফখরুল ডক্টর ইউনূসের জামা কাপড় ছিঁড়ে ফেলে, সেই মির্জা ফখরুল ডক্টর ইউনূসের প্রশংসা করছে কেন? আন্তর্জাতিক সমর্থনের জন্য। আপনারা জেনে অবাক হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, এটা বিএনপির ভিতরে অনেকে চায় না, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হলো ভারত এবং ভারতের এজেন্সি সেনাবাহিনী তারেক রহমানকে মেনে নিতে প্রস্তুত নয়। তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, সেনাবাহিনীর বিশাল একটি অংশ চাচ্ছে না। এমনকি সেনাবাহিনীর ভিতরে যারা বিএনপির একটি পার্ট আছে, তারাও চাচ্ছে না তারেক রহমান প্রধানমন্ত্রী হোক। এটা হলো আশ্চর্যের বিষয়। আমেরিকা চাচ্ছে না, ইউরোপ চাচ্ছে না তারেক রহমান প্রধানমন্ত্রী হোক। পয়েন্টগুলো পরিষ্কার। আর একটু পরিষ্কার করি, গত 10 মাসে ইউরোপের কোনো রাষ্ট্রদূত তারেক রহমানের খোঁজ করেছে, ধন্যবাদ দিয়েছে, কূটনৈতিক কোনো তৎপরতা চালায়নি। ইউরোপের থেকে চালানো হয়। আমেরিকা থেকে তারেক রহমানের খোঁজ, কোনো নিউজ, কোনো সাক্ষাৎকার নেবার চেষ্টা করেছে কোনো চ্যানেল? করেনি। তাহলে ব্যাপারটা পরিষ্কার, কেউ তারেক রহমানকে মেনে নিচ্ছে না, কেউ না। কিন্তু ফখরুলকে তারা মেনে নিবে। ফখরুলের ব্যাপারে মেনে নিবে বলতে ফখরুল প্রধানমন্ত্রী হোক এটা বলেনি। আমি ভুল কথা বলতে চাই না, যেটা জানি স্পষ্টভাবে সেটা বলছি। ফখরুল প্রধানমন্ত্রী হোক তারা এটা বলছে না, তারা বলছে ফখরুলে আপত্তি নেই, ফখরুল হতে পারে, কিন্তু নট তারেক রহমান। তাহলে ফখরুলের খেলটা বুঝছেন? এবার ফখরুলের খেলটা বলি। সেই হাসিনা পালানোর পর থেকে গত 1 বছর ফখরুল এবং ফখরুলের টিম গং, তার তো একটা গং আছে, ধরেন বরকতুল্লাহ বুলু, যারা বাইরে থেকে আসছে, রুমিনহা ফারানা, শ্যামা ওবায়েদ, এরা তো বিএনপির ঘরে লালন পালন হলেও এদের বীর্য কিন্তু বাইরের বীর্য। ঠিক আছে, এদের ক্রোমোজোমটা বাইরের, মানে মিশ্র ক্রোমোজোম। আমি পলিটিক্যাল কথাটা বলতেছি, নট বায়োলজিক্যাল। হ্যাঁ, তারা মিশ্র ক্রোমোজোমের। শাহেদ আলম কদিন পরে বিএনপি হয়ে যাবে, এরা হলো মিশ্র ক্রোমোজোমের জন্ম নেওয়া, মানে পলিটিক্যাল ক্রোমোজোম। এহসান মাহমুদ এখন আমাদের সময়ের প্রধান সম্পাদক। এরা লাগাতার এনসিপির নেতৃবৃন্দকে আক্রমণ করেছে, লাগাতার। খেয়াল করেছেন এটা কেন করেছে? এনসিপির সাথে তারেক রহমানের যেন কোনো সম্মিলন না ঘটে, কোনো ইউনাইটেড কোনো এজেন্ডা না হয়। তাহলে তারেক রহমানকে দূরত্ব সরিয়ে দিল এনসিপির থেকে। ইসলামী দলগুলোর সাথে তারেক রহমানের দূরত্ব তৈরি করে দিয়েছে ফখরুল, তার গংকে ব্যবহার করে। আরেকটা মজার কথা বলি, আপনি প্রথম আলো, 71 টিভি বা এই মানে প্রোপাগান্ডা চ্যানেল মিডিয়া যেগুলো আছে, খেয়াল করলে দেখবেন এরা ফখরুলের বদনাম করে না, কিন্তু তারেক রহমানের বদনাম করতে ছাড়ে না, খালেদা জিয়ার বদনাম করতে ছাড়ে না। তারাও চায় ফখরুল সামনে আসুক, তাহলে তাদের লাভ। কারণ এই প্রোপাগান্ডা বা মিডিয়া আপনি যাই বলেন, এরা তারেক রহমানকে পছন্দ করে না, ফখরুলকে পছন্দ করে। কারণ ফখরুল সেই দলই করতো এক সময়। আর এদের একটা এজেন্ডা হলো, এরা যেই দলে যাক, এরা এদের দলের কাজ করবেই। এটা হলো এদের চূড়ান্ত লক্ষ্য, নিশানা। তাহলে তারেক রহমানের পরিণত হচ্ছে আফগানিস্তানের জহির শাহের মতো। খেয়াল করে দেখেন, জহির শাহ কে জানেন? 1994 সালে যখন তালাবাতে ইসলাম বা তালেবানদের উত্থান ঘটে, তখন জহির শাহ পালিয়ে যায় সেখান থেকে। তারেক জিয়াও কি পালিয়ে যাবে? না, তারেক জিয়া অলরেডি পালিয়ে গিয়েছে 2007 সালে। তাহলে তারেক জিয়ার বয়স এখন 59।
টাচ অন 60, তাহলে তার আর প্রধানমন্ত্রী হবার চান্স নাই। হাসিনা গেছে, এটা একটা শুকরিয়া, আমরা আল্লাহর কাছে সেজদা করি, শুকরিয়া করি। তবে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী না হওয়াটা দেশের জন্য দিস ইজ নট গ্রেসফুল অর পিসফুল। হ্যাঁ, এটা কোনো ভালো কথা না। তারেক রহমানই আমি মনে করি হওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, নিরপেক্ষভাবে যদি বলি, তারেক রহমান এখনকার পলিটিক্যাল ম্যাথমেটিক্সে যা বলে, অ্যানালাইটিক্যাল পয়েন্টে যে রেজাল্টটা বেরিয়ে আসে, তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা 30%ও নাই, অর্থাৎ 70% না হবার সম্ভাবনা। এরপরে ম্যাটারটা কোথায় ডিপেন্ড করে, সেটা হলো ইটস ডিপেন্ডস অন হাসিনাজ অ্যাক্টিভিটিস। আপনার সে যে পালিয়ে যাবে, এটা কিন্তু কোশ্চিনকালেও কেউ বিশ্বাস করেনি। এদেশের মানুষ বিশ্বাস করেছে শেখ হাসিনা পালিয়ে যাবে, কিন্তু আল্লাহ চায় নাই, ছাত্রদের হাতে সে পালাইছে। শেখ হাসিনা বিএনপি 17 বছর চেষ্টা করেও তাড়াতে পারে নাই, কিন্তু আল্লাহ বলছে তার ক্ষমতা এতদিন পর্যন্তই থাকবে, সে এর বেশি থাকতে পারে নাই, কিন্তু তার থাকাটা ছিল নিশ্চিত। একইভাবে তারেক রহমানও প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নাই, হবে না, হবে না, হবে না। যে যত কথাই বলুক, চাঁদাবাজরা আস্তে গাপটি মেরে যাবে। এই চাঁদাবাজদের তালিকা সেনাবাহিনীর হাতে রয়েছে এবং এরা অপরাধী। প্রত্যেকটা থানায় এসব চাঁদাবাজের, এখন যারা দাপট দেখাচ্ছে, বিভিন্ন পয়েন্টে চাঁদা নিচ্ছে, টেম্পো স্ট্যান্ডে বা বিভিন্ন জায়গায় চাঁদা নিচ্ছে বিএনপির নাম দিয়ে, প্রত্যেকের তালিকা প্রত্যেকটা থানায় সেনাবাহিনীর হাতে, ম্যাজিস্ট্রেটের হাতে রয়েছে। যখন এদেরকে ক্যাপচার করার প্রয়োজন হবে, তখন থানা পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, সবাই যার যার জায়গা থেকে ক্যাপচার করে ফেলবে। আর এদেরকে যদি ধরে ফেলে, তাহলে বিএনপি কোনো মুভমেন্টে যেতে পারবে, কখনো কোনো আন্দোলন করতে পারবে? বিএনপির এই ক্যাপাসিটি নেই যে কোনো পরিস্থিতিতে একটি আন্দোলন দাঁড়াবাদে তুলবে, সেই আন্দোলনে জাম্পিং করে কোনো সরকারকে অ্যাটাক করে দুর্বল করে দিবে, ফেলে দিবে, যা করে দিবে। এটা করা সম্ভব নয়। সুতরাং তার ভাগ্যে প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এ কারণেই ফখরুলের আচরণগত এই পরিবর্তনটা দেখা যাচ্ছে। তাকে যেহেতু বলছে যে তার ব্যাপারে কোনো আপত্তি নেই, সুতরাং সে এখন নিজেকে তৈরি করে নিচ্ছে, জামায়াতে ইসলামের সাথে সম্পর্কটা সে ঝালাই করে নিচ্ছে। ঠিক একইভাবে চরমনাইয়ের সাথে সম্পর্কটা ঠিক করে নিচ্ছে, ইউরোপের সাথে ঠিক করে নেবার চেষ্টা করছে, চীনের সাথে সম্পর্ক ঠিক করে নিচ্ছে। কারণ মির্জা ফখরুলই হবে নেক্সট প্রধানমন্ত্রী। তার যে হবার সম্ভাবনা একদম ক্ষীণ, কারণ তাকে ইউরোপ মেনে নিচ্ছে না, বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরের একটি বিশাল অংশ তাকে মেনে নিচ্ছে না, ভারত মেনে নিচ্ছে না, আমেরিকা তাকে জায়গা দেয় না। আপনারা নিশ্চয়ই জানেন, আমেরিকা ভিসা না দেওয়ার কারণেই সে কিন্তু ব্রিটেনে আশ্রয় নিয়েছে। সুতরাং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটা নিশ্চিত বাতিল চিন্তা। সে প্রধানমন্ত্রী হচ্ছে না, সামান্য সম্ভাবনা রয়েছে ফখরুল যদি হয়। আইদার দ্য ইসলামিক পাওয়ার উইল বি অন পাওয়ার ফর দ্য নেক্সট ম্যানেজমেন্ট দিস বাংলাদেশ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।